গতকালকে ভিডিও ক্লিপ নিয়ে রেখেছিলাম শেয়ার করার জন্য। সকাল সকাল আম্মু নাস্তা বানিয়ে দিল, সেটা খেয়ে ফেললাম। এখানে আম্মুর গাছের পুঁইশাক এবং সিম আমি ঢাকায় নিয়ে আসবো, আম্মু তুলে দিল, আমি সেটা প্যাকেট করে নিলাম। আর এই যে ইয়াসার আম্মুর দেয়া ইয়াসার গরু, সে গরুটা কিন্তু প্রেগনেন্ট, তার বাচ্চা হবে, একটু আদর করে দিলাম আসার সময়। আর আম্মু মুরগির মাংস রান্না করে দিয়েছিল যাতে ঢাকায় ফিরে আর রান্না করতে না হয়। আর আমি এখানে খুব তাড়াহুড়ো করছিলাম, ফ্লাইটের সময় হয়ে যাচ্ছিল, ভর্তা দিয়ে ভাত খেয়ে নিলাম। আর এই তো আমরা অটো রিকশায় করে এয়ারপোর্টে চলে গেলাম, আর আমি আমার টিকিটটা অনলাইন থেকে বের করে নিলাম। এটা হচ্ছে সৈয়দপুর এয়ারপোর্ট। অনেকেই তো হয়তো আসবেন কখনো ভবিষ্যতে, ভাবলাম যে ভিডিও ক্লিপগুলো নিয়ে রাখি। আর এখানে আব্বুর সঙ্গে আমার ছেলে খুনসুটি করছে, আর ওই যে আমাদের প্লেন আমাদের জন্য ওয়েট করছে, আর আমরা এখানে বোর্ডিং পাসের জন্য সবাই অপেক্ষা করছিলাম। তো সবাই চলে যাচ্ছে বোর্ডিং পাসের জন্য এক এক করে। তারপর আমিও দাঁড়ালাম বোর্ডিং পাসের জন্য। বোর্ডিং পাস শেষে আমরা হেঁটে যাচ্ছি প্লেনের দিকে। আর এভাবে হচ্ছে বাইরে দিয়ে সবাই হেঁটে হেঁটে প্লেনের কাছে পৌঁছালো, আর আমরাও যাচ্ছিলাম মা ছেলে দুজনই। তারপর এই তো সবাই এক এক করে উঠছিল, আমরাও উঠে গেলাম প্লেনে। উঠে যাওয়ার পর সুন্দর মতো বসে পড়লাম আমার ছেলেসহ। আমার ছেলে তো একবারই কোনোভাবেই বসে থাকবে না, আর প্লেন টেক অফের জন্য রেডি হয়ে গেল। সে খুবই দুষ্টুমি করছিল, সিটের মধ্যে বসে তাকে কন্ট্রোল করা আমার জন্য খুবই কি বলবো, দুর্বিষহ হয়ে যাচ্ছিল। এরপর প্লেনটা ভূ মেরে আকাশে উড়ে গেল। তারপর আবার শুরু হলো আমার ছেলের দুষ্টুমি। তাকে অনেকভাবে কনভিন্স করছি আমি একটু শান্ত রাখার জন্য, সে কোনোভাবেই শান্ত হতে চায় না। সে এটা করবে সেটা করবে, পুরা প্লেনের সিটের মধ্যে সব কিছু তছনছ করছিল। বাচ্চা মানুষ কি আর করার, সহ্য করতে হবে। আর এদিকে আমাদেরকে প্লেনে স্ন্যাক্স দিয়ে দিয়েছিল। এখানে একটা বিস্কিট ছিল আর স্যান্ডউইচ ছিল, আমার ছেলেকে হাতে ধরিয়ে দিয়েছি। তখন সে একটু করে খাচ্ছে আর দুষ্টুমি করতেছে। স্মৃতিগুলো ধরে রাখছি, কখনো আমার বাবা যখন বড় হবে তখন হয়তো দেখতে পারবে কত কিউট করে নাকটা কেমন করছে, এত ঢং করছিল আমার ছেলে। আর এটা ইউএস বাংলার পক্ষ থেকে আমাদের মা ছেলের জন্য স্পেশাল ফিল করার জন্য একটা এক্সট্রা প্যাকেট দিয়েছিল আমাদেরকে বাসায় নিয়ে যাওয়ার জন্য। আর প্লেনটা ল্যান্ড করে ফেললো। তারপর আমরা আস্তে আস্তে নেমে গেলাম, আমাদের জন্য কার ওয়েট করছিল। তারপর আমরা এয়ারপোর্টের ভিতরে ঢুকে গেলাম। তারপরই হচ্ছে ব্যাগ নেওয়ার পালা, ব্যাগের জন্য ওয়েট করছিলাম। তারপর আমাদের ব্যাগও চলে আসলো, আর এরপর বিদায়ের বেলা আস্তে আস্তে চলে গেলাম বাসায়। এই তো, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।